নরেন্দ্র মোদী সত্যি কি বড়সড় সমস্যায় পড়ে যাবেন? এবার কি পদক্ষেপ হবে বিজেপি? আরএসএস কোনোভাবে কিছু করে উঠতে পারবে এই বিষয় নিয়ে? এই সমস্ত প্রশ্ন এই মুহূর্তে রাজনৈতিক মহলে, তার কারণ আবারও এনডিএতে ভাঙন। এবার তামিলনাড়ুর নির্বাচন আসতে চলেছে। 2026-এ বাংলায় যেমন ভোট হবে তেমনি ভোট হবে তামিলনাড়ুতে, এবং তার আগে তামিলনাড়ুতে এনডিএতে বড়সড় ভাঙন। একেবারে দেখা গেল পেনিরসেলভাম তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে তিনি আর এনডিএর সঙ্গে তার যাত্রা এগোবেন না। এখানেই এনডিএর সঙ্গে তার সম্পর্কের দি এন্ড। এবং এই সিদ্ধান্তটা তিনি যে নিয়েছেন সেটা কিন্তু স্ট্যালিনের সঙ্গে দেখা করার পর। যেটা জানা যাচ্ছে, তিনি যখন এই সিদ্ধান্ত নেন সেই সকালেই তার সঙ্গে কিন্তু স্ট্যালিনের মর্নিং ওয়াক করার সময় দেখা হয়। তারপর তিনি তার বাসভবনে ফিরে যান, আর সেখানে গিয়ে এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কিন্তু তিনি জানিয়ে দেন যে এনডিএর সঙ্গে যাত্রা আর তিনি এগিয়ে নিয়ে যেতে চাইছেন না। এটাও জানা যাচ্ছে যে তিনি হয়তো অন্য কোনো দলের সঙ্গে, অন্য কোনো জোটের সঙ্গে এক হবেন। সেটা কি করবেন না করবেন স্পষ্ট নয়। তিনি যদি একাই লড়েন তাহলে তার কিন্তু কোনোভাবেই তামিলনাড়ুতে খুব একটা বড় সড়ো যে হেরফের হয়ে যাবে তা নয়, কিন্তু হ্যাঁ, এনডিএর বেশ কিছু ভোট কিন্তু কাটা যাবে। সুতরাং একটা দুশ্চিন্তা তো বটেই, কারণ এই মুহূর্তে এনডিএর কাছে সমস্ত শরিক দল গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, এটাও কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা বলছেন যে যেভাবে বিজেপি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তাতে করে হয়তো আসন্ন যখন লোকসভা নির্বাচন হবে তখন কিন্তু খুব একটা বিপদে পড়তে হবে না বিজেপিকে। কিন্তু সবই ভবিষ্যতের কথা, এখনো অনেক সময় বাকি রয়েছে। আর আমরা জানি রাজনীতিতে এক একটা সেকেন্ডে কিন্তু খেলা ঘুরে যায়। সুতরাং এই যে পেনিরসেলভামের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি নাকি নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। তিনি নাকি শেষবারের মতো নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে তারপর সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন। তার নাকি যে কথা হয়েছিল পিএমওর সঙ্গে, তবে পিএমওর তরফ থেকে অর্থাৎ প্রধানমন্ত্রীর দফতর থেকে কোনো সাড়া নাকি তিনি পাননি। এবং সাড়া না পাওয়ার পর তার এটা মনে হয়েছে যে তাকে হয়তো ইগনোরই করা হচ্ছে বা তার এই বিষয়টাকে গুরুত্বই দেওয়া হচ্ছে না। তারপর বেশি কিছু চিন্তা ভাবনা না করে তিনি শেষমেশ সিদ্ধান্ত নেন যে এনডিএর সঙ্গে তিনি তার যাত্রা কিন্তু এগিয়ে নিয়ে যাবেন না। দেখুন, আমরা জানি যে গত লোকসভা নির্বাচন মানে 2024-এ বিজেপি যেভাবে ফল করবে মনে করেছিল সেটা হয়নি, এবং এনডিএর সঙ্গে বিজেপিকে একজোট হয়ে এনডিএর কিন্তু সরকার গঠন করে। এবং অনেকেই বলেছিলেন যে এনডিএতে যেভাবে সরকার এগিয়ে নিয়ে যাবে তাতে করে কিন্তু নরেন্দ্র মোদী বিশাল বড় বিপদে পড়বেন, অমিত শাহ সমস্যায় পড়বেন, কারণ তাদের অভ্যাস নেই শরিকদের নিয়ে সরকার চালানো। বিজেপি সবসময় একাভাবে এক হয়ে, মানে তাদের এতটাই ক্ষমতা ছিল, এতটাই আসনে জয়লাভ করেছিলেন যে তাদের কিন্তু শরিকের দরকার পড়েনি। এবং শরিকদের নিয়ে চলা কি, সরকার চালানো কি, সেইটা কিন্তু কোনোভাবে অভিজ্ঞতা নেই তাদের। এর মধ্যে যে বিষয়গুলো সামনে আসছে যে নরেন্দ্র মোদী এবার যেভাবে কাজ করেছেন, অপারেশন সিন্দুর থেকে শুরু করে বড়সড় সিদ্ধান্ত বিজেপি যেটা নিয়েছে তার নেতৃত্বে, এবং পেহেলগাঁও নিয়ে গোটা দেশ জুড়ে যে ক্ষোভ ছিল, মানুষের মধ্যে যে আঘাত লেগেছিল, মনে আঘাত লেগেছিল, সেটা কিন্তু অপারেশন সিন্দুরের মাধ্যমে বিজেপি রীতিমতো চোখ ধাঁধিয়ে দিয়েছে গোটা ভারত নয়, রীতিমতো গোটা বিশ্বকে, যে ভারতের সুরক্ষা ব্যবস্থার সঙ্গে কোনো রকম খেলা খেলতে গেলে শত্রু দেশের কি পরিণতি হতে পারে, এবং ভারত কতটা শক্তিশালী হতে পারে বা ভারত কতটা শক্তিশালী সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে চোখে আঙুল দিয়ে গোটা বিশ্বকে। এবং এই বিষয়টা সত্যি কথা বলতে ভারতীয়রা মানে আমরাও কিন্তু জানতাম না যে আমরা বিশ্বের এই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখান থেকে শত্রুদেরকে এইভাবে আমরা গুড়িয়ে দিতে পারি যে ওরা আবার কোমরে জোর নিয়ে যে উঠবে সেটাও তাদের ক্ষমতা হবে না। কিন্তু আমরা দেখে রীতিমতো গর্বিত গোটা ভারতবর্ষ। এবং তারপরেই যেটা বারবার বলা হচ্ছে যে আগামী দিনে যখনই লোকসভা নির্বাচন হবে মানে 2029-এ, সেই সময় হয়তো এই সমস্ত ঘটনাগুলোর জন্য বিজেপির আর এনডিএর শরিকদের দরকার পড়বে না। বিজেপি হয়তো এমন ফলাফল করবে যেটা 2024-এর আগে যতগুলো নির্বাচন হয়েছে তখন যেমন দেখা গিয়েছে যে একাই তারা ম্যাজিক ফিগার ক্রস করে সরকার গড়েছে, এবং সেই ইতিহাসেরই রচনা আবার হয়তো বিজেপি করবে 2029-এ। তবে এখন
এই মুহূর্তে এনডিএর শরিকরা যথেষ্ট কিন্তু দরকারি, যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা শরিক কিন্তু এই মুহূর্তে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই সরকারকে টিকিয়ে রাখার জন্য এই শরিকরা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই যে পনিরসেলভম যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে কিন্তু আটকাতে পারেনি বিজেপি। এবং যে কথাটা তিনি বলছেন একেবারে নিজের তার যে কাছের যে মহল রয়েছে, তার যে পরিচিতরা রয়েছেন, যে তিনি নাকি নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে সিদ্ধান্ত নেবেন ভেবেছিলেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। এবার প্রশ্ন উঠছে যে সত্যি কি নরেন্দ্র মোদী তার সঙ্গে দেখা করতে চাননি, নাকি পিএমও দফতর থেকে তিনি অ্যাপয়েন্টমেন্ট পাননি, নাকি সত্যি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার মতো একটা ডেট, আফটার অল তিনি দেশের প্রধানমন্ত্রী এবং বিদেশের সঙ্গে অন্য দেশের সঙ্গে এই মুহূর্তে আমাদের যেভাবে কাজকর্ম, যেভাবে রিলেশনস চলছে, তাতে করে প্রধানমন্ত্রীর যে দায়িত্বটা সেটা কতটা বড় আমরা জানি। কিন্তু এটাও অন্যদিকে ঠিক যে আজকে যেভাবে বিজেপি সরকার করতে সফল হয়েছে এনডিএ শরিকদের নিয়ে, সেখানে কিন্তু এক একজন শরিক খুবই গুরুত্বপূর্ণ। আর এইভাবে যদি যেমন পনিরসেলভম সরে গেছেন, এইভাবে যদি আস্তে আস্তে শরিকরা এইভাবে তাদের জায়গা যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে কিন্তু এনডিএ সরকার যথেষ্ট সমস্যায় পড়তে পারে। অন্যদিকে ইন্ডির যেভাবে তারা কিন্তু গুটি আস্তে 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 সাজাচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে, তাতে করেও কিন্তু নরেন্দ্র মোদী এবং এনডিএ সরকার তারা কিন্তু যথেষ্ট চাপে পড়বেন। আর এমন একটা সময় যেখানে আর কয়েক মাস পরেই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন এবং বাংলা, তামিলনাড়ু, বিহার এই সমস্ত নির্বাচনগুলোয় জয় পাওয়া অত্যন্ত প্রয়োজনীয়, এনডিএ বা বিজেপির কাছে অত্যন্ত প্রয়োজনীয়। সেখান থেকে দাঁড়িয়ে এইভাবে পনিরসেলভম যেভাবে তিনি এনডিএর সঙ্গে যে যাত্রা সেটাকে একেবারে ছেড়ে দিলেন, তাতে করে কিন্তু বড় প্রশ্ন উঠছে যে এনডিএর এর জন্য কতটা ক্ষতি হতে পারে। কারণ এটা একটা বড় সড় ভাঙন, কিন্তু বিরাট বড় ভাঙন, এবং এই যে ভাঙন যে ধরলো, এই ভাঙন আবার অব্যাহত থাকবে না তো, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে। এনডিএর কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ এবং আগামী দিনে কি হয়। আর হাতে মাত্র কয়েকটা মাস বাকি, তারপরে নির্বাচন। আর যেটা আপনাদেরকে বলছিলাম, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পনিরসেলভম অন্য কোনো জোটে শরিক হন কি না, সেটা এখন সব থেকে বড় প্রশ্ন। নাকি তিনি একাই লড়বেন, আর একা যদি লড়েন তাহলে তার পসিবিলিটি কিন্তু খুব একটা ভালোর দিকে নয়। কিন্তু তাহলে কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন? স্ট্যালিনের সঙ্গে দেখা করে এমন কি আলোচনা হয়েছে তাদের মধ্যে যে একেবারে সরাসরি গিয়ে তিনি এনডিএ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন বাসভবন থেকে, একেবারে যে খবর পাওয়া গিয়েছে। এই সমস্ত প্রশ্ন কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তবে দেখার বিষয় যে তার এই সিদ্ধান্ত এনডিএ কে কতটা প্রভাবিত করে, কতটা এফেক্ট ফেলে, কতটা প্রভাব তাদের উপর ফেলে, এটা কিন্তু এখন দেখার বিষয়। আপনাদের মতামত এই নিয়ে অবশ্যই জানাবেন যে এই ঘটনার পর এনডিএ কি চাপে পড়বে, এনডিএতে কি ভাঙন রীতিমতো আরো বেশি জোর কদমে চলবে, নরেন্দ্র মোদী এবং বিজেপি কি চূড়ান্ত দুশ্চিন্তায় পড়ে যাবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা। আবার একটা নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থাকবেন।